النبي أولى بالمؤمنين من أنفسهم। এই মাহফিলটা যেহেতু সিরাত মাহফিল, আমি এখানে এসে চিন্তা করলাম আজকে নবীর জীবন থেকে কিছু কথা বলি। এমন কিছু কথা বলবো যেটার মধ্য দিয়ে আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। পরের ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমার আপনার জীবনের চাইতে বেশি আপন, বেশি প্রিয়। এই জন্য নবী আমার কাছে বেশি প্রিয়। নবীকে এই জন্য বেশি আমি ভালোবাসি, বেশি মহব্বত করি। এই জন্য, কারণ নবীকে যদি আপনি মহব্বত না করেন, কোরআন কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতের বক্তব্য হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আপনার কাছে জীবনের চাইতে বেশি প্রিয়। মুমিনদের কাছে নবী আত্মার চাইতে বেশি আপন। আপনার নিজের জীবন আপনার যত আপন, যত প্রিয়, তার কাছে, নবীর কাছে, নবীর জন্য আপনার চাইতে, আপনার জীবনের চাইতে নবী বেশি আপন হওয়া লাগবে। ঠিক না বেঠি? আজকে যারা এখানে বসেছেন, যদি আমি প্রশ্ন করি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আপনার কাছে আপনার জীবনের চাইতে আপন হয়েছে কিনা? এখন থেকে যদি এইখানে প্রশ্ন করি, অধিকাংশ লোক এই কথা বলতে পারবে না জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? এই যে আপনারা ঠিক বললেন, কিসের মধ্যে ঠিক বললেন? এমন এক জিনিসের মধ্যে ঠিক বললেন, যেই জায়গায় যদি আপনারা ঠিক বলেন, নিজের জীবনের চাইতে যদি নবীকে আপন বানাতে না পারেন, প্রিয় বানাতে না পারেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। মুমিন তো সে যে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ আপনার মা বাবা, আপনার সন্তান সন্ততি, সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার, আপনি মুমিন হতে পারবেন না। ঠিক না বেঠি? এই কথাটা বুখারীর বর্ণনায় এসেছে। তার মানে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক ধর্মগ্রন্থের নাম আল কোরআন আল কারীমের পরে বুখারী। সেই বুখারীর বর্ণনা এসেছে, ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে আপনার মা বাবার চাইতে বেশি ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে বেশি ভালো না বাসবেন, নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ মুমিন হতে পারবেন না। এখানে যারা বসেছেন, চিন্তা করে দেখেন, আপনি নিজে মুমিন দাবি করেন, কতজন মুমিন হতে পেরেছেন? আল্লাহর নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুমিন হতে পারেন নাই। ঠিক না বেঠি? নবী কিন্তু জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই। এই জন্য আমরা নবীকে ভালোবাসি, কারণ নবী তাওহীদ নিয়ে এসেছেন, আমাদেরকে দ্বীনের দাওয়াতের জন্য পেরেশানি করেছেন। বারবার তিনি হয়রান হয়েছেন, পেরেশান হয়েছেন, কেমন করে আমার উম্মতগুলো দাওয়াত পাবে। সিজদায় পড়ে পড়ে তিনি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে নবী কেঁদেছেন। কার জন্য নবী কাঁদলেন? এই উম্মতদের জন্য নবী কেঁদেছেন। আজকে তাকায় দেখেন, উম্মতরা এখন ঘরে ঘরে কুফরি আকীদা লালন করতেছে। ঠিক না বেঠি? আজকে উম্মতেরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। তাবলীগের ভিতরে পর্যন্ত এখন দুইটা গ্রুপ, একটার নাম ইতাআতি আর একটার নাম ওয়াজহাতি।
চিন্তা করেন যারা এতাতি তারা বলে আমরা সাদ সাহেবকে মানি। আজকে দুঃখ, সাদ সাহেবকে মানার জন্য আল্লাহ পাঠায় নাই, নবীজিকে মানার জন্য আল্লাহ পাঠিয়েছে। ঠিক না বেঠিক? এই যে অবস্থা এখন তাবলীগের ভিতরে বিরাজমান, এই যে অবস্থা এখন মুসলমানদের ভিতরে বিভক্তি, দলে দলে মুসলমানরা এখন বিভক্ত হয়ে আছে। অথচ আল্লাহর নবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও, বিভক্ত করে দিও না, দূরে ঠেলে দিও না। আজকে মুসলমান হয়ে মুসলমানদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? মনটাকে নরম করে চিন্তা করেন। وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। মনটাকে যদি আপনি প্রসারিত করেন, যিনি আমাদেরকে বিজয়ী করবেন, সফলতা দিবেন, তিনি কে? এবার দেখেন উম্মত কত গুনাহগার, তারপরও নবীর হৃদয়টা কত প্রশস্ত। আল্লাহর নবী তিনি বলছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার ভাই? আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি তারা পরে আসে কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর হাবিব বললেন গুররুন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো আমার উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আমি নবী তাকায় বলবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি নবী শাফাত করব, ধন্য হয়ে উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একজনও বললেন না। ও তরুণেরা, তোমাদের কি ইসলাম এখন হাতছানি দিয়ে ডাকতেছে আর খুঁজতেছে? আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক, তুমি আসলে ইসলামের বিজয় হবে, না আসলেও কিন্তু ইসলামের বিজয় হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও যুবক, তুমি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও ইসলামের বিজয় হবে। কারণ আল্লাহ প্রজ্বলিত ইসলামের বাতিকে যিনি প্রজ্বলিত করবেন, যিনি বিজয় দিবেন, তিনি কে? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম, ইসলাম নামক যেই প্রাচীর আছে, যেই বাড়ি আছে, যেই প্রাসাদ নির্মিত হয়েছে, তুমি নিজেকে একটা স্বর্ণের ইট বানিয়ে ফেলো, স্বর্ণের একটা ইটা বানিয়ে ফেলো। স্বর্ণের ইটা দিয়ে কত কিছু বানানো যায়। তুমি এমন মুজাহিদ, এমন মুমিন হয়ে যাও, তোমাকে জেল খাটতে হবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। ইসলাম থেকে এক চুল তুমি নড়বে না, ইসলাম থেকে এক চুল তোমাকে নাড়াতে পারবে না। তোমাকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন, তিনি কে? আজকের যুবকেরা কি এখান থেকে এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে রাজি? যুবকেরা যদি আজকের এখান থেকে বলে আমরা ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য শপথ গ্রহণ করব, মনে রাখতে হবে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, যিনি জাতির জাগরণ দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ জাতির জাগরণ দেওয়ার জন্য যুবকদেরকে ডাকতেছেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলামটা শুরু হয়েছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে। আবার এই ব্যতিক্রম মানুষগুলা যখন ফিরে আসবে,
যুবকেরা যখন নিজেদেরকে ব্যতিক্রম যুবক বানাবে, মুরব্বীরা যখন নিজেদেরকে মুরব্বী বানাবে ব্যতিক্রম ধর্মী, সবার মতো যখন চলবে না, সুন্নাত মেনে যখন চলবে, যিনি আবার ইসলামের পতাকা উড্ডীন করে দিবে তিনি কে? আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন, দুনিয়ার জীবনে শুধু কেঁদেছেন বিষয়টা এমন না, আমার নবী আল্লাহর আদালতেও সেদিন কাঁদবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাতের কিনারায় নবী দাঁড়ায়া থাকবেন, ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায়া থাকবে। পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায়া থাকবে। উম্মতদের জন্য নবী অপেক্ষা করবে। একটা বার চিন্তা করে দেখেন ওই উম্মতগুলা কোন উম্মত হবে যাদের জন্য আমার নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় থাকবে। পুলসিরাতটা ধারালো, পুলসিরাত পার হবে মানুষ তিন ভাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক আছে তো? কয়টা পর্যন্ত আর শুনবেন? ও বাজি রে বাজি, এটি কি হবে? রাত 2টা পর্যন্ত বলে ও আর শুনবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এবার তো খুব জোরে বলছেন। আছেন তো ইনশাআল্লাহ? এবার মনটাকে নরম করে দিয়ে শুনি, আল্লাহর জন্য মনটাকে ঝুঁকিয়ে দেই, নরম করে দেই মনটাকে। আমার নবী, বিশ্ব নবী সেদিন আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। পুলসিরাতটা আল্লাহর গোলামেরা 3 ভাবে পার হয়ে যাবে। কয় ভাবে? সিনফান মুশাতান, এক গ্রুপ পায়ে হেঁটে হেঁটে পার হবে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ আল্লাহর জান্নাতি আরোহণের মধ্যে বসবে। আর আরোহণের মধ্যে বসা মাত্র পুলসিরাতটা পার হয়ে যাবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা গুলা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। চামড়া চেহারার পাতলা হয় না শক্ত হয়? বলেন, চেহারার চামড়া পাতলা হয় না শক্ত হয়? এই চামড়া নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। ধারালো পুলসিরাতের কারণে চেহারা কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের দিকে পড়বে। সেদিন পুলসিরাত যখন উম্মতেরা পার হয়ে আসবে, এমন কিছু উম্মত যারা দ্রুত পার হবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে। তারাও কিন্তু নবীর উম্মত হবে। আবার এমন কিছু মানুষ হবে চেহারা কেটে ফেটে রক্ত বের হবে। আল্লাহর হাবিব বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শুনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা, কেমন করে সেদিন আল্লাহ চেহারার চামড়া নিচের দিকে দিয়ে দিবে? আমাদের আমলের কারণে, গাফলতির কারণে, গুনাহের কারণে চেহারার চামড়া ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ নবী অপেক্ষায় দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। আল্লাহর নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, একটুখানি শান্তি দান করে দেন, একটুখানি রহমত দান করে দেন। সেদিন আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করবেন, আল্লাহ উম্মত গুলারে একটুখানি মাফ করে দেন। সেদিন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করবে তিনি কে? চিন্তা করেন কেমন নবী আমার নবী। আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে সে থাকবে, এমন কথা আমার নবী বিশ্ব নবী বলেছেন। তার মানে নবীকে যদি আপনি ভালোবাসেন,
নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। বলেন আল্লাহু আকবার। শুধু এটা বলি আল্লাহর নবী থামেন নাই। আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার থাকা হবে, তার সঙ্গে তোমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। যেই নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখে নাই, না দেখে নবী আমাকে আপনাকে দেখতে চেয়েছে, আজকে আমি আপনি এমন কপাল পোড়া হয়েছি, একটা বার আল্লাহর নবীকে দেখার জন্য মনের ভিতরে তামান্নাও জাগে না। ঠিক না বেঠি? কয়জন নবীকে দেখতে চান? কয়জন নবীর সুন্নত বুঝেন? কয়জন আল্লাহর নবীর সুন্নত আঁকড়ে ধরেন? কয়টা পরিবারের মধ্যে নবীর সুন্নত আছে? যেই নবী এসেছেন দুনিয়ার মানুষগুলাকে সুন্নত শিখাতে, যেই নবী এসেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিখাতে, চরিত্র শিখাতে, যেই নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, যেই নবী শুধু ঘরের ভিতরে সুন্দর আচরণ করেন নাই, রাখালের সঙ্গে সুন্দর আচরণ করেন নাই, একটা পিঁপড়ার সঙ্গে নবী কোনোদিন অবিচার করে নাই। বলেন আল্লাহু আকবার। একটা উটের চোখে নবী পানি দেখেছে, আল্লাহর নবী বুঝে ফেলেছে এই উটটার সঙ্গে জুলুম করা হয়েছে। নবীর কাছে এসে উটটা দরদর করে কেঁদে দিয়েছে। নবী বুঝে ফেলেছে উটটার উপরে জুলুম হয়েছে। দুনিয়ার কারো কাছে উটটা বলে নাই, যেহেতু তিনি রাহমাতুল লিল আলামিন, উটটা এসে নবীজির সামনে মাথা নত করে দিয়ে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে উটের মালিককে, হাত তুলো দেখি। একজন সাহাবী হাত তুলেছে, এই উটের মালিক আমি। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, যে আল্লাহ তোমাকে উটের মালিক বানিয়েছে, এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না? এই উটকে তুমি না খেয়ে কাঁদিয়েছো, উট আমার কাছে বিচার দিয়েছে, এই উটের সাথে যদি তুমি ইনসাফ না করো, কিয়ামতের দিন তুমি ধরা পড়ে যাবা, শাস্তির সম্মুখীন হবা। আমার নবী এমন নবী ছিল, ওই উটের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন। ঠিক না বেঠি? পিঁপড়ার বাসা ভেঙে ফেলা হয়েছে। আল্লাহর নবী বললেন, এই বাসাগুলোর ভিতরে কে আগুন ধরিয়েছে? কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন ধরিয়েছি। আল্লাহর হাবিব বললেন, না না, খবরদার, আগুন আর পানি দিয়ে কোনো শাস্তি দিবা না, কারণ আগুন আর পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এমন নবী পেয়েছি, যেই নবী জান্নাতের সামনে যখন যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে দরজার মধ্যে একটু নক করবেন, দরজা খোলো, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি, কে এসেছো? আল্লাহর হাবিব বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা শুনে ফেরেশতা বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার আগে কারো জন্য আমি জান্নাতের দরজা খুলি নাই, আজকে আপনি এসেছেন, জান্নাতের দরজা খোলা। নবী যান যান, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। ওই অবস্থাতেও নবী আমার আপনার মতো গুনাহগার গুলার কথা ভুলে যাবে না। সে অবস্থাতেও আল্লাহর নবী বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলো জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। নবীর উম্মতের দাম কম না বেশি? আজকের মাহফিল থেকে বলেন, কম না বেশি? যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন, না দেখে আমার আপনার চেহারা দেখতে চাইলেন,
সেই নবীর নামে দরুদ পড়লে নবী খুশি হন না বেজার হন? সবাই বলেন খুশি হন না বেজার হন? আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা বেশি পরিমাণে দরুদ পড়ো। যেখান থেকে তোমরা দরুদ পড়বে, উকিয়া হাজির পাড়া থেকে দরুদ পড়বে, মাহফিল থেকে তোমরা দরুদ পড়বে, হাদিস পড়ার ক্ষেত্রে তোমরা দরুদ পড়বে, আমার নাম উচ্চারণ হলে তোমরা দরুদ পড়বে। যতবার তোমরা দরুদ পড়বে, প্রত্যেকবার তোমার দরুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে পৌঁছায় দিবে। দরুদ পড়তে রাজি আছেন? এতক্ষণ কথা বলার পর মূল কথা এই, কিছু মানুষকে সেদিন আল্লাহর নবী শাফাত করবে না। যেখানে আল্লাহর নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের মাঝে বড় বড় গুনাহ করেছে ওই লোকগুলাকে আমি নবী শাফাত করব। আমি নবীর শাফাত পেয়ে ধন্য হয়ে উম্মতগুলা জান্নাতে চলে যাবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর নবী শাফাত করবে না। আল্লাহর নবী বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এমন কিছু দুশমন এখনো আছে না? না, এখন নবীর শাফাত চান? জোরে তো বলতে পারলেন না। চান? এক নম্বরে যারা নবীর শাফাত চান, শিরক ছেড়ে দেন। যারা মুশরিক হবে, আল্লাহর সঙ্গে শিরক করবে, ওই মানুষগুলাকে আল্লাহর নবী শাফাত করবে না। স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছে, যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? মোহাব্বত নিয়ে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। কষ্টে পড়েছি, যন্ত্রণা সহ্য করেছি, পরীক্ষা দিয়েছি, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে কখনো সুযোগটা হারাই নাই। সুযোগটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে কত বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, পাথরের আঘাত খেয়েছি, দাওয়াত দিতে গিয়েছি, পাথর দিয়ে মেরেছে, রক্ত ঝরঝর করে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরেও আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, দুয়ার সুযোগখানা রেখে দিয়েছি। আজকে আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করেন, শাফাত করার তৌফিক দেন, শাফাতের সুযোগ দেন। সেদিন নবী তাদেরকে শাফাত করবেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাত পাবে, ধন্য হবে। তবে তারা শাফাত পাবে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা। যেই লোকটা মৃত্যুবরণ করলো, শিরিক করলো না, তাকে নবী শাফাত করবে। ওই লোকটা ধন্য হয়ে ধন্যতা লাভ করে, সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সেই লোকটা শিরিক করবে, সে নবীজির শাফাত পাবে? জোরে বলেন পাবে? দুই নম্বরে সাহিবুল বিদআত। এখন বিদআত আমাদের সমাজে আছে না নাই? একেবারে আসতে বলছি হুজুর, এগুলো সব আছে কর্ণফুলির আগে দিন, কর্ণফলের পরে আর কোনো বিদআত নাই। আছে? উকিয়া হাজির পাড়ার লোকেরা বলেন আছে? কোথায় আছে? হ্যাঁ, সব জায়গায় আছে। কি কথা, তো আপনারা কি করলেন এতদিন? এখনো আছে? আমার ভাইয়েরা খুব সজাগ থাকবেন। বেদাত যখন আপনি দেখবেন, বেদাত থেকে দূরে থাকবেন। নতুন কোনো কিছু আবিষ্কার করবেন না, খবরদার। যেই লোকটা নতুন আবিষ্কার করবে,
অনেকেই দেখবেন এই কথা দিয়ে দলিল দেয়, মাহফিল আগে ছিল না এখন কেন করেন, বলে কিনা? তার মানে সে বেদাতের সংজ্ঞা বুঝে নাই। এটা দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো হয় নাই, দ্বীনের জন্য করা হয়েছে, দ্বীন প্রচার করার জন্য করা হয়েছে। দ্বীনের জন্য যদি করা হয় এটা বেদাত হয় না। দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলে বেদাত হয়, ঠিক না বেঠি? দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা যাবে না। আল্লাহর নবী যেখানে যেই দোয়া করে নাই, আপনি যদি ওইখানে ওই দোয়া করেন, দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করালেন, এই প্রবেশ করানোটাই বেদাত, এই প্রবেশ করানোটাই বেদাত, ঠিক না বেঠি? এখন আমাদের জিকিরের মধ্যে বেদাত আছে না নাই? জিকির আছে না নাই? এরপরে জিকির বলে বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। বান্দারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। বান্দারির রূপ ধরে বলে আল্লাহ এই ধরার মধ্যে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে শিরকি কথা আপনি বলছেন, আল্লাহর কসম এই মুশরিকদেরকে আল্লাহ নবী কশিন কালেও শাফাত করবে না, ঠিক না বেঠি? সাহিবুল বেদাকে আল্লাহ নবী শাফাত করবে না। আল্লাহ নবী বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, আমার কষ্টের দিনটাকে তুই নষ্ট করেছিস, আজকে তোকে আমি চিনি না, তোর জন্য কোনো শাফাত নাই। আল্লাহর নবী না চিনলে সেদিন যাওয়ার মতো জায়গা খুঁজে পাবা না, ঠিক না বেঠি? তাহলে কোনো বেদাত করা যাবে? বলেন বেদাত করা যাবে? বেদাত থেকে বাঁচার জন্য খুব খেয়াল করবেন। মা উদিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী কিভাবে চলেছেন, আল্লাহর নবী কিভাবে রাজনীতি করেছেন, আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী কিভাবে ঘুমিয়েছেন, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যা করেছেন, আল্লাহর নবী যা করতে বলেছেন, মৌন সমর্থন দিয়েছেন, সবটাই হচ্ছে সুন্নাহ। বিপরীত করার নামই হচ্ছে বেদাত, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজের ভিতরে বেদাত কম না বেশি? তাহলে বেদাতি কম না বেশি? এমন বেদাতিও আছে আমি দেখলাম, যেই বেদাতি বলে যে আমি বেদাত করব তো করব, আমার সাথে বেদাত করে কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন। কজন হাত তুলস? কয় বেদাত করব, লাগলে জাহান্নামে যাব, এরপর আল্লাহর লগে গিয়ে বুঝবো যে আল্লাহ কেন জাহান্নামে দিলেন। আচ্ছা বলেন আল্লাহর সঙ্গে সেদিন সে কথা বলার সুযোগ পাবে? বলেন সুযোগ পাবে? এই বেকুবরা যদি বুঝতো সেদিনের পরিস্থিতি কি হবে। 50,000 বছর ময়দানে মাহশারে মানুষগুলা দাঁড়ায়া থাকবে, কামিকদারি মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে। এখন সূর্য চলে আসে নাই, তাপ বেড়ে যায় নাই, শুধু সামান্য করোনা ভাইরাস এসেছে। লকডাউনের সময়গুলার কথা স্মরণ করে দেখেন, হোম কোয়ারেন্টাইনে যখন ছিলেন স্মরণ করে দেখেন, সামান্য দুনিয়ার বিপদ আমাদেরকে মনে করায় দিচ্ছে কিয়ামতের ভয়ঙ্কর বিপদ যখন আসবে কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের বিপদ যখন চলে আসবে ভাই কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, বাপ কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, সন্তান শুধু কাজে আসবে না। সেদিন একমাত্র যিনি কাজে আসবে তিনি কে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
কাজে আসবে না, একমাত্র যিনি কাজে আসবে তিনি কে? সূর্য যদি আপনার মাথার উপরে চলে আসে, নারী বুড়িগুলা যদি টকবক করে ফুট পৌঁছায় যাবে। এমনকি আল্লাহর নবী ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফি, নিজের এইরকম মুখ দেখায় ইশারা করে বললেন, এই পর্যন্ত সেদিন ঘামগুলা পৌঁছায় যাবে, মানুষ হাবুডুবু খাবে। সাহাবায়ে কেরাম শোনা মাত্র কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি যদি এমন হয় কেমন করে সেদিন বাঁচবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার যে উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, দুনিয়ার জীবনের 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের ভিতরে 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি কে? সেদিন আল্লাহর নবী কোন বেদাতীকে শাফাত করবে? কয় নাম্বার? 1 নাম্বার কি বললাম? জোরে বলেন, 1 নাম্বার কি বললাম? 2 নাম্বার কি বললাম? 2 নাম্বার কি বললাম? এবার আবার সবাই পরীক্ষা দেন, 1 নাম্বার কি বললাম? 2 নাম্বার কি বললাম? শিরকের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহর নবী তাদেরকে শাফাত, জোরে বলেন শাফাত। তাদের ড্রেস যদি এত সুন্দর হয়, পাগড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কালামুহুম কালামিল আম্বিয়া, নবীদের মতো করে তারা সুন্দর সুন্দর কথাগুলা বলবে, তাদের কথায় সৌন্দর্য প্রকাশ পাবে, লেবাসের মধ্যে সৌন্দর্য থাকবে, তাদের চেহারার ভিতরে যেমন নূর চমকাচ্ছে এমন মনে হবে। কিন্তু বেদাতীকে আল্লাহর নবী শাফাত করবে না, ঠিক না বেটি? এখন দেখবেন অনেক বেদাতী, কি সুন্দর পোশাক, কত সুন্দর দেখতে, কিন্তু দেখতে সুন্দর হলেও বেদাতের কারণে আল্লাহর নবী সেদিন তাকে শাফাত কয়টা গেল? জোরে বলে। এবার আসেন 3 নম্বরে আমার ভাইয়া, আয-যালিমুন, যেই লোকটা জুলুমকারী হবে, কোরআন কারীম থেকে দলিল গ্রহণ করেন, মালিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি', কোন জালেমের জন্য সেদিন বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমের জন্য শাফাআতকারী থাকবে না। জালেমকে আল্লাহর নবী বলবে, চলে যা, দূর হয়ে যা, আজকে তোর জন্য কোনো বন্ধু নাই। এমন জালেম এখন আছে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে অন্যায় করে, অবিচার করে, নিজে হত্যা করে আরেকজন নির্দোষ মানুষের উপরে দোষ চাপায় দেয়, ঠিক না বেঠি? এই জালেমদেরকে আল্লাহর নবী শাফাত করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি, কারো গায়ে যদি আঘাত করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মুসিবতের আগে, কিয়ামতের ভয়াবহতার আগে এখনই প্রতিশোধ নাও, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে এখনই প্রতিশোধ নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক প্রান্তে পরীক্ষা খনন করতে গিয়ে আপনিও তো আমাদের সঙ্গে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, না খেয়ে থেকেছেন, আপনি ঘুম থেকে জাগ্রত হলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, কোন সুখ আপনি গ্রহণ করেন নাই, কেমন করে আপনি আমাদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা জুলুম করে থাকলে প্রতিশোধ নাও। ইন্তেকালের 10 দিন পূর্বে উহুদ প্রান্তের সামনে চলে গেলেন বিশ্ব নবী।
যারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যারা কবরে শুয়ে আছো, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছ, আল্লাহর সঙ্গে তোমরা সাক্ষাৎ করে ফেলেছ, আল্লাহর ওয়াদাগুলা পুরাপুরি পেয়েছ, অচিরেই আমি নবী দুনিয়া ছেড়ে চলে আসব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। তোমরা যেমন আল্লাহর সাক্ষাৎ নিয়েছ, আমি নবীও আল্লাহর ওয়াদাগুলা দেখব। আল্লাহর নবী ইন্তেকালের আগে যারা দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, তাদেরকে গিয়ে সালাম জানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী শিখায় দিয়ে গেলেন, কোন জালেমকে আল্লাহর নবী কিয়ামতের দিন মুসিবতের সময় চিনবে না। ঠিক না বেঠিক? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, বাপ জুলুম করে সন্তানের উপরে, বাপ জুলুম করে কন্যার উপরে, বাপ জুলুম করে স্ত্রীর উপরে। পরিবারের প্রধান হয়ে আপনি জুলুম করলেন, আপনার সন্তানগুলাকে ইসলাম শিখার নাই, আপনিও জুলুম করলেন, আপনিও জালেম। আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক? যেই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনুষ্কা, তার মায়ের কান্না আমার হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, মিডিয়াকে বলতেছে, আমার মেয়েটার সঙ্গে গত রাত্রে দেখা হয়েছে, একসঙ্গে খেয়েছি। অফিসে যাওয়ার সময় মেয়ের গায়ে কম্বল ছিল না, কম্বল দিয়ে দিয়েছি। আমি বুঝতেও পারি না মেয়েটা চলে যাবে। ফোন দিয়েছে, বন্ধুর কাছে পড়তে যাবে। আমি বলেছি, যাও তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু মা, মেয়ের কম্বল চলে যাওয়ার কারণে শীত লাগবে, এটা মা বুঝেছে। কিন্তু মেয়ের চেহারার ভিতরে পর্দা না থাকলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আমাদের সুশীল সমাজের শিক্ষিত জনগোষ্ঠীর অনেকে এটা বুঝে না। ঠিক না বেঠিক? আজকে মা কম্বল টেনে দিয়ে দুনিয়ার শীতটাকে আটকে রাখতে চায়, না বোঝার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মেয়ের পর্দা হিজাব কিনে দিতে পারে নাই, বন্ধুর কাছে চলে গেছে। গ্রুপ স্টাডির নামে বিকৃত যৌন চিন্তা তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। আমরা আমাদের এই বোনটার জন্য যতটাই মায়া লাগে, তার চাইতে বেশি খারাপ লাগে ওই মায়ের জন্য, যেই মা তার মেয়েটাকে বোঝাতে পারে নাই, ওই মায়ের জন্য যেই মা তার ছেলেটাকে গঠন করতে পারে নাই। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা। সন্তানকে হাতে ধরে বোঝান, সন্তানকে আদর করে বোঝান, সন্তানের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বোঝান। সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন। যিনি সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে, তিনি কে? কয় নাম্বার বলতেছি? কয় নাম্বার? আরো জোরে বলতে হবে, কয় নাম্বার? আজকে যখন জুলুম নির্যাতন বেড়ে চলছে, তিনটা আলামত সমাজের দিকে তাকায় দেখবেন। এক নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখেন, সন্তান বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। ঠিক না বেঠিক? তার মানে আপনি জুলুম করছেন, আপনি জালেম। তাকায় দেখবেন, আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, লুটেরা, ডাকাত, ওই ডাকাতের পিছনে মানুষ স্লোগান দেয়, তাকে নেতা মনে করে। এখন আছে না না? এরপরে তাকায় দেখবেন, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে, দ্বীনের রাহবারদেরকে, মুফাসসিরদেরকে কণ্ঠকে বন্ধ করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। বুঝে নিতে হবে আপনারা জালেম, জালেমদের বিরুদ্ধে যিনি যথেষ্ট তিনি কে?
আইয়ুসাল মুরশিদ, কোন আলেমের কণ্ঠ যদি বন্ধ করে দেওয়া হয়, কোন আলেমকে যদি আটকে দেওয়ার চিন্তা করেন, কোন আলেমকে দিয়ে যদি থমকে দেওয়ার চিন্তা করেন, মুফাসসিরকে যদি থমকে দেন, আল্লাহর আযাবের অপেক্ষা করেন। যিনি টুকরা টুকরা করে দিতে পারে তিনি কে? এক হওয়ার জন্য আমাদের মনের তামান্না আছে না নাই? আমরা সব এক হয়ে যেতে পারতাম, আমরা শুধু এক হতে পারি না, কারণ আমাদের পিছনে তৃতীয় পক্ষের কিছু বন্ধু আছে যারা আমাদের মধ্যে এসে আমাদের বন্ধুত্ব নষ্ট করে। ঠিক না বেঠি? যখনই আমরা এক হওয়ার চিন্তা করি, তারা এসে বলে এর আকীদা ভালো না, এর টুপিটা খারাপ, এর দাড়িটা সামান্য ছোট, এই লোকের আকীদা মন্দ, এই লোকের সঙ্গে আমার চলা যাবে না, এই রকম বলে বলে মুসলমানের ঐক্য তারা নষ্ট করে। ঠিক না বেঠি? এসে বলে এই লোকগুলোর সাথে তোমাদের তো আগে থেকেই বিরোধ, এদের সাথে আবার কিসের ঐক্য? আসলে বলেন মৌলিক বিষয়ে ঐক্য হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একটা গল্প মনে পড়ছে, আপনাদেরকে শোনাবো। শোনাবো? রাত অনেক হয়ে গেছে, থাক। হ্যাঁ, ও বাজিরে বাজি, এই লোক সে আগের কথাই আছে। উনি ওই যে দুইটা একবার উচ্চারণ করে ফেলাইয়ে তো আর এটা ভিতরে নিতে পারে না। আমরা আর আধা ঘন্টা ওয়াজ শুনবো, আপনারা রাজি আছেন? কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 12টার ওইদিকে যাতে না যায়। আমি কর্তৃপক্ষের বিপরীত কোনো কাজ করবো না ইনশাআল্লাহ। নয় বোধে ইন কোন কারবার বাজ আজ ইয়া ন বুঝিলাম। রাত 12টা বেজে গেলে কালকের মাহফিল কেন করে শুনবেন দে? হ্যাঁ, ও আল্লাহ, আপনারা আছেন তো? জোরে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বনের ভিতরে গরু ছিল 3টা। কয়টা? একখান সাদা, একখান কালা, একখান লাল, আরেকটা ছিল বাঘ। এই বাঘ হইতেছে জালেম। জালেম কিভাবে তৃতীয় বন্ধু হয় একটু চিন্তা করে। জালেম এসে 3 জনের সাথে একবারে চুক্তি করে নেই, 2টার সঙ্গে চুক্তি করছে, কালা আর লালটার সাথে চুক্তি করছে। সাদা এই গরুটার কোনো কালার হয়, এক কাজ কর সাদাটারে মেরে খেয়ে ফেল। তো লালটা আর কালাটা মিলে বলল আমরা একসাথে চলি, কেমন করে মেরে খাই, এক কাজ কর তুই মেরে খা, আমরা কিছু বলবো না। প্রথম দিন শেষ, সাদা গরু। সাদা গরুকে শেষ করার পর বাঘ এখনো গিয়ে চুক্তি করতেছে লালটার সাথে, তোর কি সুন্দর কালার, কালা যেটা আছে ওইটারে এক কাজ কর মেরে খেয়ে ফেলে, কালারটা সুন্দর না। গরু বলতেছে ঠিক আছে তুই মেরে খা, আমার খাওয়া দরকার নাই, সব প্রজাতির ভাই আমার, কেমন করে খাই তুই খা। পরের দিন শেষ, কোনটা? প্রথম দিন শেষ সাদাটা, পরের দিন শেষ, এখন বাকি আছে লালটা। এরপরের দিন গেছে লালটারে ধরতেছে, এখন তো তোর এই বনের মধ্যে মানাই না, তুই একা, এখন খাইতে হবে তোরে। লালটা বলতেছে আমি এটা জানতাম তুমি একদিন না একদিন আমারে ধরবা, তা আজকে আমার সময় যেহেতু চলে আসছে, আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি, তারপরে তুমি আমারে খেও। পাহাড়ের উপরে উঠে ওই লাল গরুটা বলতেছে উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা গরুকে খাওয়া হয়েছে, যেদিন একজন আলেমকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওই দিন বাংলার জমিনে প্রত্যেকটা আলেমকে নির্যাতন করা হয়েছে। ঠিক না বেঠিক? আলেমরা যদি আমরা না বুঝি, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এক এক করে জুলুম আসবে। আমাদের ঐক্য না থাকার কারণে ঐক্য
এজন্য আমার ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, আমরা ঐক্য চাই। কি চাই? জোরে বলেন, আমরা কি চাই? ঐক্য চাওয়ার জন্য এইটাই যথেষ্ট। আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ, এই কথাটা ইউসুফ কারদাবি প্রায় সময় বলেন। আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফু ইউদঈফুল কাসরা। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ছোট ছোট শক্তি মিলে একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হব। বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানের আজকে থেকে জালেমদেরকে চিনে রাখেন। তিনটা আলামত দেখে চিনবেন। আল্লাহু আকবার। থাক থাক, এতক্ষণ সুন্দর সার্ভিস দিছে আমার জামাল মাইক না? কোন মাইকম্যানকে আজ পর্যন্ত কোনো মাহফিলে আমি বকাঝকা করি নাই, কারণ আমি এটা বিশ্বাস করি মাইকম্যান সেও তো আমার শ্রোতা। আপনারা অনেক কিছু বললেন, আমি পারতাম তার দিকে গরমভাবে তাকাইতে, এটা আমি কিন্তু করি নাই। কারণ সে মনে মনে আল্লাহরে বলবো, আল্লাহ এত জায়গায় তুমি ঠাডা ফালাও, হুজুরের গলাটা তুমি দেখো না? আল্লাহ হুজুরের গলার মধ্যে তুমি একটা ঠাডা ফালাই দিই, এটা আমার ব্যবসার মধ্যে ঠাডা ফালাই। এই জন্য খবরদার, কোনোদিন আমি মাইকম্যানের বকাঝকা দিই না। তার সর্বাত্মক চেষ্টা থাকবে মাইক ভালো রাখার। যিনি রাখবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? খবরদার জুলুম করবেন না, জালেম হবেন না। জালেম যারা হবে শিক্ষা নেবেন। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা। আপনি যদি মনে করেন আপনার সম্পদ আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, আপনি জালেম কারণ থেকে শিক্ষা নেন। সম্পদ কারণকে বাঁচায় রাখে না। আল্লাহ যখন অর্ডার দিয়েছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন কারণকে গিলে খা, মুহূর্তের ভিতরে কারণকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তাহলে সম্পদ দিয়ে বেঁচে থাকা যায়? সম্পদ নিয়ে জুলুম করে বেঁচে থাকা যায়? দুই নম্বরে খেয়াল রাখবেন, ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা। কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী আছে, এই নেতা কর্মী দিয়ে যিনি আপনাকে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? নমরুদের ঘটনা আপনারা জানেন তো। মশা, কেন মশা ছিল? একটা ডর হরি হয় না? ন্যাংরা একটা মশা। এই ল্যাংরা মশা ঢুকার পর নমরুদ পাশের লোকদেরকে বলছে পিটা। কই? কয় মাথা। কি দিয়া? জোরে হয় না? জোতা দিয়া। সাথের লোকদের আক্রমণে নমরুদ শেষ হয়ে গেল। এমন ঘটনা কি পৃথিবীতে একটা দুইটা? বলেন একটা দুইটা? বহু জালেমকে আল্লাহ শেষ করে দিয়েছে পাশের লোকদেরকে দিয়ে। এটার মাধ্যমে শিক্ষা হচ্ছে, আপনি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনার জন্য আপনার পাশের লোকগুলাই আপনাকে ধ্বংস করে দিবে। ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে ইসলামের বিপক্ষে আমার জ্ঞানগুলাকে কাজে লাগাবো, ওই শাহরিয়ার কবিরদের মতো যারা আছে, শাহরিয়ার কবিরদের জ্ঞান ইসলামের বিপক্ষে তারা লাগায়। এই জ্ঞানের কারণেই তারা মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত হয়। ঠিক না বেঠিক? কি বলে না বলে? একবার বলে কোরআন থেকে দলিল দে, যখন তাদের পক্ষের দলিল তখন কোরআন থেকে দলিল দেয়। একটু পরে আবার বলে কোরআন থেকে কথা বলেন কেন? কোরআনের দলিল দিয়ে আমরা চলবো না, আমরা আমাদের মতো চলতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই মানুষগুলা ইসলামের বিপক্ষে তাদের আকলগুলা কাজে লাগায়। এই রকম যারা ইসলামের বিপক্ষে বুদ্ধি কাজে লাগাবে, তাদেরকে যিনি পাগল বানায়া অপমানিত, লাঞ্ছিত করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা। কেউ যদি মনে করে চেয়ারে একবার বসেছি, এই চেয়ার কোনোদিন আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে নাস্তানাবুদ করে দিবেন। ঠিক না বেঠিক? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যে আল্লাহর উপরে নির্ভর করে চলবে, তার কোনো ভয় নাই, তার কোনো লাঞ্ছনা নাই, তার কোনো অপমান নাই। যিনি তাকে বিজয় করবেন তিনি কে? আমরা দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না।
আরো জোরে শুনতে চাই, কোনো ভয় করি? এই জীবন দিয়েছেন কে? এই জীবন দিব কার জন্য? এই জীবন দিব কার জন্যে? কয় নম্বরে আছি? খেয়াল আছে? একটা ডরহরি হও না? তাইলে জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ নবী জালেমকে সুপারিশ করবে না। এরপরে 4 নম্বরে কুল্লু গালিম মারিক ইলহাকুদ দরার আলাল আখারিন, যেই লোকটা জমিনের মধ্যে বাড়াবাড়ি করলো, আল মুফসিদুনা ফিল আরদ ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে চললো, লিকাতলিল লিননাফস, অন্যায় ভাবে মানুষ মারলো, জিনা করলো, আকলি মালিল ইয়াতীম, এতিমের সম্পদ খেলো, ওয়া উকুকিল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলো, এই লোকটাকে আল্লাহর নবী সেদিন শাফাত করবে না। ঠিক না বেঠিক? প্রত্যেক এমন লোক মা বাবার গায়ে হাত তুলে, এদেরকে সেদিন নবীজি শাফাত করবে না। ঠিক না বেঠিক? যেই লোকটা প্রতিনিয়ত মদ, জুয়া, জেনা, ব্যভিচার নিয়ে আছে, এমন লোকদেরকে আল্লাহর নবী শাফাত করবে। কয় নাম্বার? জোরে কোন? বাকি আছে কয়টা? একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সর্বশেষ হলো আমার ভাইয়েরা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোকটা নবীজির শাফাত চায় না। শাফাত না চাওয়ার অর্থ কি? যেই লোকটা ওযু করে না, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি দিয়ে চেহারাটাকে জকজকে বানায় না, নামাজের দিকে আসে না, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে না, আল্লাহর নবীকে মহব্বত করে না, আল্লাহর নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে আনে না, আল্লাহর নবীকে গালি দিলেও নিজের বুক ফেটে যায় না, আল্লাহর নবীকে গালি দিলেও নিজের জন্য নিজের মনের ভিতরে অনুশোচনা তৈরি হয় না, আল্লাহর নবীকে গালি দিলে প্রতিবাদ করে না, ওই লোকের জন্য আল্লাহর নবী কশিন কালেও শাফাত করবে না। ঠিক না বেঠিক? আজকে যারা এখানে বসেছেন, এই 5 প্রকারের কাজের সঙ্গে যারা আছেন, মনটাকে পরিবর্তন করার জন্যে আজকের এই মাহফিল থেকে কিছু আমল নিয়ে বাড়ি যাব। পরেন ইনশাআল্লাহ। কষ্টই না? আর 10 মিনিট কষ্ট হবে? 1 নাম্বার আমার ভাইয়ারা, কয় নাম্বার? আচ্ছা, এবার একটু বিরতি দেই। 5টা আঙ্গুল উঠান, সবাই উঠান। মাশাআল্লাহ, সবাই উঠেছেন? দেখেন আমার ক্যামেরাম্যানরা উঠেছে। আচ্ছা, ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরতে পারে, অসুবিধা নেই, সুন্দর দেখা যাবে। কয় আঙ্গুল বলেন? কয় আঙ্গুল? এবার 5 আঙ্গুল উঠে আল্লাহকে একটা ডাক দেন। 1 নাম্বার আঙ্গুলে বলেন আল্লাহ, 2 নাম্বার আঙ্গুলে বলেন আর রহমান, 3 নাম্বার আঙ্গুলে বলেন আর রহিম, 4 নাম্বার আঙ্গুলে বলেন আল হাই, 5 নাম্বার আঙ্গুলে বলেন আল কাইয়ুম। কয়টা হলো? এবার আমি চুপ, আপনারা বলেন 1 নাম্বার নামটা কি? আসতে না, জোরে বলেন 1 নাম্বার নাম কি? যুবকেরা তোমরা শক্তি দিয়ে জোর দিয়ে বলো 1 নাম্বার নামটা কি? 2 নাম্বার নামটা কি? আসতে হয়ে গেল কেন? জোরে বলেন 2 নাম্বার নাম কি? 3 নাম্বার নামটা কি? 4 নাম্বার নামটা কি? 5 নাম্বার নামটা কি? কয়টা নাম? সবাই এই 5টা নাম বলার পরে এবার হাতগুলো নামা। কষ্টই? বেশি কষ্ট হয়েছে? এই যে 5টা নাম আজকে আমরা শিখলাম, সবার অন্তরের মধ্যে 5টা নাম আছে। এই 5টা নাম ধরে যখন আমার আল্লাহকে ডাকবেন, যিনি ডাকের মধ্যে সাড়া দিয়ে দিবেন তিনি কে? কোরআন কারীমের 2টা আয়াত প্রমাণ গ্রহণ করে রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন
রহমান রহিম কার নাম? সবাই বলেন কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কার নাম? হাই কার নাম? কাইয়্যুম কার নাম? এই পাঁচটা নাম যে আমরা বললাম, এই পাঁচটা নামের আরবি নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম। আমার আল্লাহর সম্মানিত সেরা সেরা পাঁচটা নাম। এই পাঁচটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? তাহলে ওই দিক দিয়ে পাঁচজনকে রাসূল শাফাত করবে না, এদিক দিয়ে শিখলাম পাঁচটা নাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। এবার আমল শিখবো কয়টা? হুজুর জান্নাত জয়টা, আমল শিখবো এতটা। এবার বলেন জান্নাত কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আমল ইহসানুল ওয়াদু। আহসিন ওয়াদুআক। আপনি আপনার ওযুটাকে সুন্দর করে বানাবেন। যার ওযু যত সুন্দর হবে, ওযুর সঙ্গে সঙ্গে মিন তাহতি আযফারিহি, আপনার নখের গোড়া থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? মোহাব্বত নিয়ে বলেন কে? আর শুধু দুনিয়াতেই মাফ করবেন না, মাফ করে রেজাল্ট আখিরাতের জন্য রেখে দিবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, এত নূরানি, এত উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর নবী তাকে বলবেন, আল্লাহ, যে উম্মতের জন্য দুনিয়ার জীবনে কেঁদেছি, যে উম্মতের জন্য হয়রান হয়েছি, যে উম্মতের জন্য পেরেশান হয়েছি, আল্লাহ এটা তো আমার সেই উম্মত যার চেহারা জকজক করছে। আল্লাহ আমার উম্মত সে, আমার উম্মতকে আমি শাফাত করব। আর এই শাফাত যখন হয়ে যাবে, শাফাতের কারণে আমার আল্লাহ উম্মতের উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। শাফাত কবুল করে যিনি উম্মতকে ধন্য বানায় জান্নাতি বানায় দিবে তিনি কে? ওযু সুন্দর করে করতে রাজি আছেন? এক নাম্বার। কয় নাম্বার? এবার ওযু সুন্দর হলো, ওযুর দিয়ে কাজ কি? বলেন ওযু দিয়ে কাজ কি? ওযু দিয়ে কাজ কি? ওযু যখন আপনি করলেন, পবিত্রতা যে ইবাদত গুলার জন্য লাগে তার মধ্যে অন্যতম নামাজ। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, যেই লোকটা এশার নামাজে গুরুত্ব দিল, ফজরের নামাজে গুরুত্ব দিল, জামাতের সঙ্গে নামাজে আসলো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনে তার চারপাশকে নূরানি বানায় দিবে। আল্লাহ বলবে, তোর জন্য আজকে আমার জান্নাত, ওয়ালাদাইনা মাজিদ। নামাজ পড়তে রাজি? কয় ওয়াক্ত? জোরে হয় না? এখন যদি জিজ্ঞাসা করি কে কে নামাজ পড়ছেন, হাত তোলেন। তাকে হাত উঠেন না, জিন পড়ে না, হিন বিপদে ঘুরে যাবে তো। আচ্ছা, নামাজটা কি পড়বেন? এক জায়গায় চা বেচতেছে, আমি কি রে হেতে ওই জায়গার মধ্যে আবার কি করে দেখি ওয়াজের মধ্যে হে চা বেচ। আমি তো বাবা তুই সব বাদ দিয়া তুই আজকে ওয়াজ শুন, তোর যত টাকা লাগবে আমার কাছ থেকে নিস, অসুবিধা নেই, কিন্তু খবরদার আজকে আর চা বেচা যাবে না। এখন আপনারা আবার অন্য মনস্ক না তো? আপনারা ওয়াজের মধ্যে কি করতেছেন? কয়টা আমল বলবো? হ্যাঁ, জান্নাত কয়টা? আর কয়জনের নবীজি শাফাত করবে না? হুজুর ভুলি কি? কয়জন? একখানা আঙ্গুল দেখেন না, কয়জন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়জন? একখানা ডর হরি হও না, কয়জন? এখন আমল চলবে কয়টা? সবাই বলেন কয়টা? আজকে থেকে নামাজের গুরুত্ব দেন।
একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। মসজিদে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুকের ছেলে অমুক আর নাই। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে আর নাই, অমুকের বাবার নাই, অমুকের মার নাই। যেদিন এলান হয়ে যাবে আমি আজহারি একদিন লাশ হয়ে যাব। গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে পড়েছিলাম, আমি গাড়ির ভিতরে ছিলাম না, আমি তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে পড়েছি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ, আপনি তো আমাকে বিপদে ফেলাতে পারতেন, আপনি আমাকে ভিতরে রাখতে পারতেন। আল্লাহ, অ্যাক্সিডেন্টের মধ্যে আমিও থাকতে পারতাম, গাড়ির ক্ষতি হয়েছে, আল্লাহ আপনি আমার শরীরের কোনো ক্ষতি দেন নাই, এজন্য শুকরিয়া কার? বলেন কার? আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন, একদিন আপনি লাশ হয়ে যাবেন, মানুষ আর বলবে না আজহারি কখন আসবে, মানুষ তখন বলবে লাশ কখন আসবে, মানুষ বলবে লাশের গোসল কখনো হবে, মানুষ বলবে লাশের জানাজা কখনো হবে, মানুষ বলবে লাশের দাফন কখনো হবে। আপনাকে কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, কোন আজহারিকে সেদিন ছেড়ে দেওয়া হবে না। প্রশ্ন করা হবে কবরের ভিতরে, আমি যদি উত্তর দিতে না পারি আমি সেদিন হতভাগা হয়ে যাব, কপাল পোড়া হয়ে যাব। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করি, আল্লাহ কোরআন দিয়ে আপনি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহ আখিরাতেও আপনি ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আলেমের সম্মান দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। একদিন আমি আপনি কবরে শুয়ে যাব, অন্ধকার কবর আমার আপনার ঠিকানা হয়ে যাবে, লাশ হয়ে ইমামের সামনে শুয়ে যাব। ইমাম সেদিন আমার আপনার সামনে না থেকে পিছনে দাঁড়াবে ইমাম, আপনি আমি সামনে দাঁড়াবো। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার নামাজ দাঁড়ায় যাবে, জানাজার নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবা না, ঠিক না বেঠিক? ও মুসলমান, কেমন করে নামাজ ছাড়ে, কেমন করে নামাজ ছুটে যায়। আপনি যখন মারা যাবেন নামাজ পড়তেছেন না, ফেরেশতা মরার সঙ্গে সঙ্গে বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। ফেরেশতা যখন বলবে নামাজ পরিত্যাগকারী এসেছে, অন্ধকার কবরটা অগ্নিকুণ্ড নিয়ে আপনার জন্য তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা নামাজ পড়বে কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, তার জন্য সেদিন প্রমাণ হয়ে নামাজ দাঁড়ায় যাবে, নাজাতের জন্য দাঁড়ায় যাবে। নামাজ সেদিন আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, লোকটা নামাজই ছিল, দোয়া কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। আর যে লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, তার জন্য কোনো নাজাত নাই, তার জন্য কোনো ছাড় নাই, তার জন্য কোনো সাক্ষী নাই। ওয়া কানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটা জাহান্নামে যাবে, হয় কারুনের সঙ্গে, না হয় ফিরআউনের সঙ্গে, না হয় হামানের সঙ্গে, না হয় উবাই বিন খালাফের সঙ্গে জাহান্নামে যাবে। যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, জাহান্নাম কিনে নিচ্ছেন, আজকে নামাজের দিকে আসেন, নিয়ত করে ফেলেন নামাজ পড়বেন, যিনি কবুল করে নিবেন তিনি কে? কষ্ট আছে? বলেন কষ্ট হচ্ছে? কয় নাম্বার গেল? জোরে বলেন। এবার আসেন 3 নাম্বারে, তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহাফ পড়বেন। সামনের সময়টা বড় কঠিন, এই সময়টাতে সূরা কাহাফ বেশি বেশি পড়বেন। সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে?
সূরা কাহফ পড়বেন বেশি বেশি। সময়টা একেবারেই ভালো না। আজকে সময় টিভির একটা নিউজ দেখেছি, দেখে আমি হতবাক হয়ে গেছি। সময় টিভির নিউজ বলছে 2020 সনে, বলেন তো 24 ঘন্টায় কয় দিন? বলে না, সবাই বলেন 24 ঘন্টায় কয় দিন? সময় টিভির নিউজ, তারা নিউজ করে বলছে 2020 সনে একদিন দুই দিন না 28 দিন এমন গিয়েছে, যেই 28টা দিনেই এইটা দেখা গিয়েছে 24 ঘন্টার আগেই একটা দিন শেষ হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে আসেন, সময় সংকুচিত হয়ে আসবে। সামনের সায়েন্টিস্টরা বলছে এই 2021 আরো বেশি এমন ঘটনা ঘটবে। এই ঘটনার পরে এমন সময় আসবে, সপ্তাহ দেখবেন ঘন্টার মতো পার হয়ে যাবে, ঘন্টা দেখবেন একটা পাতা পড়তে যেই সময় লাগে এই সময়ের মধ্যে পার হয়ে যাবে। ঠিক না বেঠি? তার মানে আমার ভাইয়েরা, ভয়াবহ সময় এখন। এই সময়ে সূরা কাহফ পড়া শুরু করেন, 10টা আয়াত প্রতিনিয়ত পড়েন, প্রতিনিয়ত প্রতিদিন 10টা আয়াত পড়েন। প্রতিদিন প্রথম 10টা আয়াত, শেষের 10টা আয়াত, শেষের 10টা আয়াত যদি নাও পড়েন প্রথম 10টা আয়াত পড়েন। শুক্রবার করে সূরা কাহফ তেলাওয়াত করেন। আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? সবাই বলেন। 4 নম্বরে হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করেন। একটা সূরা হলেও মুখস্থ করেন। একটা সূরার কারণে যিনি আপনাকে কবুল করে নিতে পারেন, নাজাত দিতে পারেন, তিনি কে? 5 নাম্বার। কয় নাম্বার? আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসবেন কার জন্যে? আজকের মাহফিলে যারা এসেছেন ভালোবেসে কাকে? সবাই তো বলতে পারলেন না কাকে। মাঝে মাঝে আপনাদের ভালোবাসা দেখলে আমি অভিভূত হই। সেদিন একটা ছেলে আমাকে হুন্ডায় উঠিয়েছে, তো তার হুন্ডাতে উঠেছি, ছেলেটা আমারে বলতেছে, হুজুর আল্লাহ আপনার 1000 বছর হায়াত দেখ। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ 1000 বছর হায়াত দিলে আমার কষ্ট তো কম হবে না। কিন্তু তার দোয়ার ক্ষেত্রে সে কিন্তু কম করে নাই, হুজুর আল্লাহ আপনার 1000 বছর বাঁচায় রাখে। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি তো সব পারেন, কিন্তু 1000 বছর যদি হায়াত পায় আল্লাহ কি অবস্থা হবে। ওয়াজ করতে করতে আল্লাহ বুড়া হয়েও হব না বুড়া। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্যে? আমি অবাক হয়ে যাই। আজকেও আমি দেখেছি রাস্তায় যখন আমি আসতেছি, অনেকে মোহাব্বত ভরে দেখতে আসতেছেন, কেউ মুসাফা করতেছেন, কেউ এসে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এই সবগুলো কার জন্যে? যদি আল্লাহর জন্য হয়ে থাকে আমার শ্রোতারা শোনেন, এই সিরাত মাহফিল সাক্ষী থাকবে, উজুহুন নূর, কিছু মানুষের চেহারাগুলা আলোকিত হয়ে যাবে। সেদিন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবে, মানহুম আল্লাহ, কারা এরা, চেহারাগুলা এমন নূরানি কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাগুলা এমন নূরানি কেন, এমন আলো কেন, এমন ঝকঝক কেন? আল্লাহ নিজে জবাব দিবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তারা জীবনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছিল, দ্বীনের জন্য ভালোবেসেছিল, কোরআনের জন্য ভালোবেসেছিল। আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে চেহারাগুলোকে নূরানি বানায় দিলাম। রাজি আছেন? কয় নাম্বার? হুজুর অনেক রাত হয়ে গেছে, থাক না, যেমনি কইছেন আল্লাহ রে আল্লাহ। কয় নাম্বার? থাকবে আজকে এই পর্যন্ত। কালকে কোটবাড়ি মাহফিল আছে, কোটবাজার মাহফিল আছে, আজকে থক। যেভাবে না কইছে 2-3 জনে মিললে। আচ্ছা থাকবে না চলবে? এবার ঠিক আছে, এবার বোঝা গেছে অনেকে ঘুমিয়ে গেছিল, এরা এখন জাগ্রত হয়েছে। চলবে ইনশাল্লাহ। 3টা মিনিট আঙ্গুল দিয়ে ধরেন। ও বাজে রে বাজে, ইতি ইতের কথা আছে এখনো।
কয় নাম্বার বলেন, কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে, সোজা হয়ে বসেন 6 নম্বরে। 6 নম্বরে হলো আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল করবেন, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এক একটা কদম মসজিদের দিকে দিবেন, কোনো ডিস্টার্ব করবেন না, খুতবা শুনবেন। বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা মসজিদের দিকে যখন ফেলবেন, এক একটা কদমের কারণে এক এক বছরের তাহাজ্জুদ, এক এক বছরের নফল রোজার সমান সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে যদি 100 কদম দেন, 100 বছরের সওয়াব, 100 বছরের তাহাজ্জুদের নামাজ, 100 বছরের রোজার সমান সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? এরপরে 7 নাম্বার। 7 নম্বরে হলো মান শাবা শাইবাতান ফিল ইসলাম, আল্লাহর যেই গোলাম, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই দ্বীনের রাহবার, দ্বীনের জন্য, ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলল, দাড়িগুলো সাদা করে ফেলল, জীবনটাকে দ্বীনের জন্য বিলিয়ে দিল, হার্টের রোগ নিয়ে, ডায়াবেটিসের রোগী হওয়ার পরও দ্বীনের কথা বলে গিয়েছে, আজকে অসুস্থ হয়ে আছে, তারপরেও যদি ইসলামের পক্ষেই থাকে, বাতিলের কাছে মাথা নত না করে, যিনি চারপাশকে আলোকিত করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? উদাহরণ এখন আমাদের মধ্যে আছে না নাই? যাদেরকে আপনারা, যাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলছেন, যাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে নূরানি জান্নাত অপেক্ষা করছে, ঠিক না বেঠি? কয় নাম্বার গেল? জোরে বলেন, কত নাম্বার? এবার 8 নম্বরে আমার ভাইয়ারা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, কালেমা আসবে না? বলেন আসবে? নয় বোধে আসিব না? এরকম লোক এখন আছে না নাই? সারা জীবন ইসলামের বিরোধিতা, ইসলামপন্থীদেরকে মারে কাটে, ইসলামপন্থীরা মার খেলে তাদের মনটা শান্তি লাগে। আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা হেসো না, তোমাদের হাসি আমার সহ্য হয় না। কোন অট্ট হাসি ইসলামের বিদ্রোহকারীদেরকে আল্লাহ সহ্য করে নাই, আগামী দিনেও সহ্য করবে না, ঠিক না বেঠি? কালেমা যদি জবান দিয়ে আনতে চান, ইসলাম চর্চা করেন। কালেমা যদি জবান দিয়ে আনতে চান, ইসলাম চর্চা করেন। আজকে একটা হাদিস লিখলাম, হাদিসটা বলে আলোচনা শেষ করি। আলা কুল্লি কারিবিন হাইয়িন সাহিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকগুলো আল ইনসান আস-সাহাল আল-লাইয়িন ফি মুআমালাতিহি মা'আল আখারিন, যেই লোকগুলোর ব্যবহার মানুষের সঙ্গে ভালো, যাদেরকে মানুষ মহাব্বত করে, যাদের জনপ্রিয়তা আছে, হেসে হেসে কথা বলে, মানুষের বুকে টেনে, বুকে জায়গা করে নিতে পারে, মানুষকে সে বুকে টেনে নিতে পারে, বুঝতে হবে এই মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? সুতরাং আপনার কালেমা নসিব হবে কিনা আপনি বুঝবেন। আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি কোনো ভালো কাজ করার সুযোগ দেয়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আমরা সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিলের কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে, যারা এখানে বসেছেন, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।